বেগম খালেদা জিয়ার সর্বশেষ তথ্য যদি আমি একটু দিতে চাই, একটু আগে কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন আহমেদ আজম খান, তিনি কিন্তু যেটি জানিয়েছেন, তিনি একটু আগে কিন্তু জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা কিন্তু গতকাল রাত থেকেই ক্রিটিক্যাল এবং এখন পর্যন্ত কিন্তু তাকে আবারও ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। একটু আগে কিন্তু তিনি এমনটি জানিয়েছেন সাংবাদিকদেরকে। আমি যদি একটু বলতে চাই যে খালেদা জিয়া কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা সহ ফুসফুস সংক্রমণ, সেই সঙ্গে হৃদযন্ত্র সংক্রমণ সহ নানা জটিলতায় কিন্তু তিনি দীর্ঘদিন ধরে ভুগছেন এবং গত 23 নভেম্বর কিন্তু তাকে এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং এরপরে কিন্তু আস্তে আস্তে তার অবস্থা কিন্তু সংকটাপন্ন অবস্থার দিকে যেতে থাকে এবং গতকাল রাতে কিন্তু বলা হয়েছিল, বিশেষ করে বিএনপির কোষাধ্যক্ষ যিনি রয়েছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত, তিনি কিন্তু যেটি জানিয়েছিলেন তার অবস্থা আগের থেকে কিছুটা উন্নতির দিকে এবং তবে তিনি আরও যেটি বলেছিলেন তিনি কিন্তু এখনও ঝুঁকিমুক্ত নন। তবে একটু আগেই বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান যেটি জানালেন যে তার অবস্থা কিন্তু আবারও ক্রিটিক্যাল এবং তাকে কিন্তু ভেন্টিলেশনে নেওয়া হয়েছে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। আমি যদি একটু শুরু থেকে বলতে চাই যে বেগম খালেদা জিয়া কিন্তু এবছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। সেখানে লন্ডন ক্লিনিকে তিনি কিন্তু টানা 17 দিন চিকিৎসা নিয়েছেন। এরপরে কিন্তু তিনি গেল 6 মে দেশে ফিরে আসেন এবং এরপর 15 অক্টোবর কিন্তু রুটিন চিকিৎসার অংশ হিসেবে তিনি এই এভার কেয়ারে ভর্তি হন এবং একদিন থেকে কিন্তু বাসায় চলে যান এবং সবশেষ গেল 23 নভেম্বর রাতে কিন্তু তাকে নিয়ে আসা হয় এবং এখন পর্যন্ত তিনি কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে রয়েছেন এবং একটু আগেই আহমেদ আজম খান যেটি জানালেন তার অবস্থা কিন্তু আবারও ক্রিটিক্যাল। তো এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।